এক মাগে শীত যায় না, এক মাগে শীত যায় না, ঠিক সময় সময় আসবে, আপনার টাইম আয়েগা। তো টি শার্ট পরে ঘোরে না, হ্যাঁ পরে ঘুরে না, সে টাইম সবারই আসবে, তখন কোন বেটা কাকে কি করে আটকায় সেটাও দেখবো। তো ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে? বকটুয়ের ঘটনা, আনারুলের ক্ষমতা আছে পুলিশকে আটকাবার? ভাই বলুন আছে? পুলিশকে আটকাবার আনারুলের ক্ষমতা আছে? তাহলে আনারুলের পিছনে একটা অদৃশ্য হাত ছিল, ফেসে যাওয়ার পরে অদৃশ্য হাতটা অদৃশ্যই হয়ে গেল, ফেসে গেল আনারুল। আপনাদের এলাকায় যারা চারানার নেতা আছে, ওই আউসান টাইপ কোটা আছে না, ভাবছে পুলিশ দিয়ে রেখেছে, পুলিশ দিয়ে রাখছে তো কি হচ্ছে, আমরা পুলিশ ছাড়া করুক না কি আছে, আমরা তো চাই সম্প্রীতির ভাঙড়ুক। আমরা কি কাউকে মারামারির কথা বলি, কোনোদিন হানাহানির কথা বলি না, আর বলবো না। সে নিয়ে রাখুক পুলিশ, দুটো জায়গায় আর 20টা নেক, আমাদের কোনো সমস্যা নাই, সে নিরাপত্তা নিয়ে ঘুরুক। আমরা চাই প্রতিটা মানুষ নিরাপত্তা বেষ্টনীতে থাকুক। কিন্তু যখন ওনারা ফেসে যাবে, অদৃশ্য হাতের কথায় যখন আজকে যারা লড়াই করছে না, জাতীয় পতাকা মাঝপথে, জাতীয় সঙ্গীত মাঝপথে বন্ধ করে দিচ্ছে পরিবেশন, জাতীয় পতাকা ছিঁড়ে পুকুরে ফেলে দিচ্ছে, তাদের কি জবাব দিতে হবে, এটা মাথায় রাখবেন। তাই অনুরোধ করব, দিনের শেষে প্রতিবেশী, এটা মাথায় রেখে রাজনীতি করুন। আচ্ছা, আপনারা কোনোদিন দেখেছেন শুভেন্দু অধিকারীর সাথে মমতা ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে, সুজন চক্রবর্তীর সাথে দিলীপ ঘোষের হাতাহাতি লড়াই করতে, মোহাম্মদ সেলিমের সাথে আপনার শোভন বাবুর হাতাহাতি লড়াই করতে, পার্থ ভৌমিক মহাশয়ের সাথে অধীর রঞ্জন চৌধুরীর হাতাহাতি লড়াই করতে কোনোদিন দেখিনি। অভিষেক ব্যানার্জির সাথে অধীর রঞ্জন চৌধুরীর হাতাহাতি লড়াই হতে কোনোদিন দেখিনি। আমরা দেখতেও চাই না, এদিন আমরা না আসুক, আমরা চাইবো। তাদের লড়াইটা আমরা কি দেখেছি, সব মিডিয়ার মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে, মাইকের মাধ্যমে লড়াই তাদের। তারা দেখুন সব এক জায়গায়, কিন্তু উল্টে কি দেখেছি, তারা এক জায়গায় এসি ঘরে বসে চা খেতে। মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে ডেকে বিধানসভায় চা খাওয়াতে পারছে, কোনো সমস্যা নাই। সুজন চক্রবর্তী, পার্থ চ্যাটার্জি, দিলীপ ঘোষ এসি রুমে এক জায়গায় বসে থাকতে পারছে, কোনো অসুবিধা নয়। কুণাল ঘোষ, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, বিজেপির যিনি রাজ্য সভাপতি এক জায়গায় বসে তারা কেক কাটতে পারছে, তাদের কোনো সমস্যা নাই। লড়াইটা কেন শুধু ভাঙড়ের ঘটকপুকুরে বাজারে কেন হবে ভাই? বুথের মধ্যে কেন লড়াই হবে? আমি প্রত্যেক রাজনৈতিক দলের নেতা কর্মীদের কাছে অনুরোধ করছি, মারামারি হিংসা বর্জিত সমাজ করুন। আজকের পর থেকে কোনো দাদা দিদি যদি বলে একে মার তাকে মার দেখে নেবো, সেই দাদা দিদিকে বলুন, দাদা এসে আপনি 2 ঘা শুরু করুন, আমি 4 ঘা দেবো। দেখবেন আসবে না। ক্যানিং থেকে এসে অনেক হই হই করে পালিয়ে যায়, কিন্তু যখন আমাদের ছেলেদেরকে